ধরো তোমার বস তোমাকে এরকম একটা ডেটা দিল আর বললো এখানে এই যে নাম আছে, নাম ওয়াইজ আলাদা আলাদা করে টোটাল চাই, ট্যাক্সেবল ভ্যালু, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি টোটাল আলাদা আলাদা করে চাই। তো সেটা তুমি কিভাবে করবে? তার জন্য তুমি এখানে মনে করো একটা লাইন অ্যাড করবে, করে এখানে ট্যাক্সেবল ভ্যালু ইকুয়াল টু সাম করবে, করে এখানে ট্যাক্সেবল ভ্যালুটাকে সাম করে নেবে, নিয়ে আমি এটাকে টোটাল করে দেবো এবং সব জায়গায় কপি পেস্ট করে দেবো। তো এরকমভাবে যদি আমি সমস্ত ডেটাগুলোকে করতে চাই আলাদা আলাদা পার্টির জন্য আলাদা আলাদা, তাহলে অনেক সময় লেগে যাবে। তো সেটা আমরা সহজভাবে কীভাবে করবো এটা আজকে আমরা দেখব। তো তার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো সেটা করার জন্য সবার প্রথমে আমার যেখানে ডেটাটা আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আমি শিফট কন্ট্রোল এল দিয়ে ফিল্টারটা এনে নিলাম। এবারে ফিল্টার অপশান এনেবেল করার পরে আমাকে প্রথমে কি করতে হবে, ডেটাটা শর্ট করে নিতে হবে। তো শর্ট যদি আমাকে পার্টি নেম দিয়ে টোটাল করতে হয় তাহলে আমি পার্টি নেম দিয়ে এখানে শর্ট করে নেবো, সেটা A to Z বা Z to 8 সেটা আপনি কোনোভাবেই শর্ট করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন পরপর সব নামগুলো চলে আসে। তো এবারে আমি চাইলে ফিল্টারটাকে হাটিয়ে দিতে পারি। এবার আমি আবার ডেটাকে সিলেক্ট করে নেবো আমার যেখানে ডেটাটা আছে। এবার আমি সরাসরি চলে যাব ডেটা অপশানে। ডেটা অপশানে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে সাব টোটাল। তো এই সাব টোটালের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাবো আমার কাছে এই অপশানটা খুলবে। তো এই অপশানের মধ্যে অ্যাড ইচ চেঞ্জ ইন যেটা আছে সেখানে আমি যেটার বেসিসে আমি টোটালটা চাই, যেমন এখানে আমি ট্রেড নেমের বেসিসে চাই, তো ট্রেড নেমেরটা আমি সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে আমি সাম করতে চাই, তো ইউজ ফাংশানে আমি সাম সিলেক্ট করে নেবো। এবার আমি কী কী জিনিসের টোটাল চাই, ট্যাক্সেবল ভ্যালু, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি, সেস। তো যেগুলোর আমি টোটাল চাই তো সেগুলোকে আমি এখানে টিক করে দেবো, ট্যাক্সেবল ভ্যালু, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি এবং সেস আগে থেকেই টিক করা ছিল। এবারে এই অপশানগুলো দেখে নিতে পারো তোমাদের হিসেবে মতো। যদি রিপ্লেস কারেন্ট সাব টোটাল করতে চাও তাহলে সেটাও করতে পারো, অথবা এখানে পেজ ব্রেক বিটুইন গ্রুপ আছে এবং সামারি বিলো ডেটা। আমি সামারি বিলো ডেটাই চাই, মানে এই নাম দুটো যে নামটা আছে তার নিচে আমি টোটালটা চাই, তাই এখানে সামারি বিলো ডেটাটা টিক থাকাটা জরুরি। বাকি অপশানগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবে। এবার আমি করে দেবো ওকে। ওকে করে দেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাবো যে এখানে আমি যদি দেখি প্রত্যেকটা নামের পরে এই যেমন এখানে এই 3টে নাম আছে, তারপরে এখানে একটা টোটাল চলে এসছে অটোমেটিক্যালি, আর এটা টোটাল হয়ে গেছে। এবারে চাইলে আমি এই অপশানটা এখানে ক্লিক করলে আমি সামারিও দেখতে পারি, গ্র্যান্ড টোটাল এতটা আছে। এবারে আমি পার্টি নাম হয় যেখানে আমি টোটালটাও দেখতে পারি এবং এটা চাইলে আমি ডিটেলসেও দেখতে পারি। যদি আমি এই যে লাইনটা এসছে অটোমেটিক্যালি এটা যদি আমি না চাই তাহলে আমি কি করব, এখানে এই ডেটা ট্যাবের মধ্যে এখানে যে আনগ্রুপ অপশানটা আছে এটার পাশে ড্রপ ডাউন আছে, এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিয়ার আউটলাইন বলে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবো। তাহলে আমি দেখব যে আমার এই যে পাশের যে অপশানটা আছে সেটা আমার চলে গেছে। তো আজকের জন্য এইটুকুই। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।